আগের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে ভয়েস চেঞ্জের ইনডিফিনিট টেন্স এর কীভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটো টেন্সের যত রকম সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো আজকে সেই ইনডিফিনিট টেন্সেরই কিছু সেন্টেন্স আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো তোমরা দেখো কোশ্চেন কেমন থাকে। পরীক্ষাতে যেভাবে কোশ্চেন থাকে সেগুলো বেশিরভাগই দেখবে যে এমসিকিউ আকারে থাকে, তবে কোনো কোনো মেন পরীক্ষায় সেগুলো লিখে দিতে হয়। তবে নর্মালি তোমরা যদি এমসিকিউই করতে পারো বা লিখে করতে পারো তো মেন পরীক্ষাতেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো দেখো ডিরেকশানটা এরকম আছে, চুজ দ্য কারেক্ট অপশান from the given alternative which is active or passive form of the questioning sentence। অর্থাৎ অপশান দেওয়া থাকবে এবং প্রত্যেকটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম করতে হবে প্রশ্নের। তো যেটা সঠিক হবে সেটা তোমাকে বেছে নিতে হবে। তো চলো দেখো কি কোশ্চেন আছে। দেখো আছে হি লাইকস ইউ, এই কোশ্চেনটা আছে এক দাগে। তো তোমরা যারা করতে পারো তারা নর্মালি এখান থেকে করে নিতে পারবে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যারা প্রথম করবে বা আগের ভিডিওটা যারা দেখে সামান্য কিছু কনফিউশন আছে তারা আশা করি এইটা থেকে পুরো ক্লিয়ার করে নিতে পারবে। আচ্ছা, তো কোশ্চেন যখনই থাকবে আমি বলেছিলাম যে প্রথমে সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আন্ডারলাইন করে নিতে হবে। কি বলেছিলাম? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আন্ডারলাইন করে নিতে হবে। তো দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং লাইকস কথাটা হচ্ছে ভার্ব আর ইউ হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো এটা প্রথম এইটা দেখার পর নেক্সট লেভেলে আমাদের যেটা কাজ সেটা হলো কোন টেন্স সেটা বুঝতে হবে। তো দেখো এখানে লাইকের যে ফর্ম আছে এই লাইক, তো এটা প্রেজেন্টে আছে। তো এবং সেই প্রেজেন্ট ভার্বের সঙ্গে এসও যোগ করা আছে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই একমাত্র এটা সম্ভব যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সঙ্গে এস থাকে। তো চলো এরপর যেটা আসবে আমাদের করতে হবে। তো নিয়ম অনুসারে আমরা জানি অবজেক্টটা প্রথমে চলে আসে, অর্থাৎ ইউ প্রথমে আসবে। তো দেখো এখানে ইউ প্রথমে কোনটা আছে, আমাদের কিন্তু ওই এলিমিনেশন পদ্ধতি অবলম্বন করতে হয় অনেক ক্ষেত্রে। দেখো এখানে অবজেক্ট তো ইউ হচ্ছে অবজেক্ট, তো ইউই প্রথমে আসবে। তো দেখো এখানে ইউ এখানে আছে আর এখানে আছে, বি অপশান এবং সি অপশানে আছে। তার মানে এই অপশান দুটো হবে না, এই দুটো কেটে দিলাম। তাহলে বাকি যে দুটো অপশান আছে এই দুটোর মধ্যে আমাকে খুঁজতে হবে কোনটা সঠিক আনসার। ঠিক, তো ইউ এর পরে কোন ইউ এর পরে কোন ভার্ব বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউ এর পরে কোন ভার্ব বসে, অর্থাৎ কোন অক্সিলারি ভার্ব বসে। তো জানো, আচ্ছা এখানে আমাদের দেখতে হবে কি ইউ এর পরে কোন অক্সিলারি ভার্ব বসবে। আমরা জানি অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, তাই না? অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। তো অক্সিলারি কোনটা হবে? তো ইউ এর পরে আমরা জানি প্রেজেন্ট টেন্সে আর হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়। তো এটা তো প্রেজেন্ট টেন্স প্রথমেই বলা হলো, তাহলে ইউ এর পরে নিশ্চয়ই আর আসবে। তো দেখো এইটাতে আর আছে, এটাতে ইজ আছে, তো এর পরে ইজ তো হয় না, তো এটাও ভুল। তো এইটুকুতেই তুমি বুঝে যাবে যে হ্যাঁ এইটা তোমার আনসার হতে পারে, এইটাই তোমার অ্যান্সার হতে পারে। তো বাকিগুলো মিলিয়ে নিই। এরপরে কি থাকবে? ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো দেখো লাইকড, এটা ভার্বের থার্ড ফর্মে আছে এবং বাই আছে, ঠিক আছে। এবং তারপর বাইয়ের পরে আমরা জানি কি নিয়ে আসতে হয়, বাইয়ের পরে আবার ওই সাবজেক্টটা চলে আসে এখানে অবজেক্ট রূপে। দেখো হি এখানে আছে সাবজেক্টে, তো এটা থেকে অবজেক্টে চলে আসবে বাই হিম, এই যে। তো তোমার অ্যান্সার হলো বি, ঠিক আছে, এইটা হলো তোমার অ্যান্সার। আচ্ছা, তো চলো এর পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা দেখো, আই ইনভাইটেড দেম টু টি। তো এখানেও ঠিক একই রকম, প্রথম কাজ যেটা করতে হবে সাবজেক্ট আন্ডারলাইন করতে হবে। তো আই হচ্ছে সাবজেক্ট, তার পাশেই ভার্ব থাকবে, তো এটা ভার্ব, এবং তার পাশে অবজেক্ট থাকবে, এটা অবজেক্ট। অনেকে ভুল করে লাস্টের অবজেক্ট করে ফেলে, এটা কিন্তু নয়, ভার্বের ডান দিকে কিন্তু অবজেক্ট খুঁজতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ইনভাইটেড, এটা ভার্ব, এটা কোন টেন্সে আছে। এসভিও আন্ডারলাইন করার পর আমাদের কাজ হচ্ছে টেন্সটা দেখতে হয় যে কোন টেন্সে আছে। তো ইনভাইটেড দেখো ইডি যুক্ত করা আছে, তার মানে এটা পাস্ট ফর্মে আছে, তাই না, পাস্ট টেন্সে আছে। তো আমাদের পাস্ট থাকা মানেই আমাদের অক্সিলারিটাও ভেবে নিতে হবে একই সাথে। অক্সিলারি কি ভেবে নিতে হবে? অক্সিলারি হবে ওয়াজ অথবা ওয়্যার, এই অক্সিলারি ভেবে নিতে হবে, এদের দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা,
তো এর পরের লেভেলে আমরা কি দেখব, অবজেক্ট সবসময় প্রথমে আসবে, অবজেক্টটা প্রথমে আসবে। তো দেখো অবজেক্ট কোনটা বলেছিলাম, দেম হচ্ছে অবজেক্ট। তো দেম যদি প্রথমে চলে আসে তাহলে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। দেম যদি প্রথমে আসে তাহলে দে হবে। তো দেখো তো কোন দুটোতে দে আছে, দেখো এটাতে নেই, এটা কেটে দাও, এটাতেও নেই, এটাও কেটে দাও। অপশান সিতে দে আছে, ডিতেও দে আছে। তো এরপর দের পরে আমাদের কি বসানো উচিত, অক্সুলারি, কারণ আমরা জানি অবজেক্টের পরে অক্সুলারি আসবে, তারপর না অক্সুলারি আসবে। তো অক্সুলারি আমাদের দের তো প্লুরাল, দের পরে অক্সুলারি কোনটা হবে, পাস্ট টেন্সে দের পরে অক্সুলারি হয় ওয়্যার, যেহেতু দে প্লুরাল। তো এটাতে ওয়্যার আছে, এটাতে নেই, তো এটা কেটে দিলাম। তো বুঝতেই পারছো এটাই অপশান আছে, বাকিগুলো তো আর হচ্ছে না, তো এটাই অ্যান্সার হতে পারে। তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ বাকি একটা মিলে গেল মানে এটা ধরে নেবো, বাকিগুলো একটুখানি মিলিয়ে নাও যে ঠিক আছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে এরকম হয়, হয়তো প্রশ্নটা যে অপশানগুলো আছে মানে উত্তরগুলো প্রত্যেকটাই হয়তো ভুল হতেই পারে। তো এখানে দেখে নিই, আচ্ছা ওয়্যার মিলে গেছে, এরপরে কি বসবে, অক্সিলারির পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসে। তো ইনভাইটেড আমি বলেছিলাম দেখো ইডি যুক্ত থাকলে তো থার্ড ফর্মও ইডি যুক্ত হয়, তো ইনভাইটেড এটাই আছে। তারপর আদার্স পোর্শনটা বসবে, টু টিটা ছিল আদার্স, তো আদার্স বসে গেল টু টি, এবং বাই দিয়ে সাবজেক্টটা শেষে চলে এসছে মি হয়ে গেছে। তো অ্যান্সার তোমার সি। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা চলো নেক্সট দেখো, 3 দাগে কি আছে, চিলড্রেন লাইক সুইটস, চিলড্রেন লাইক সুইটস। তো দেখো প্রথমত সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, লাইক হচ্ছে ভার্ব, এবং সুইটস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো প্রথমে আমাদের কোনটাকে নিয়ে আসতে হবে, অবজেক্টটাকে প্রথমে আনতে হবে। তো অবজেক্ট কোনটা, সুইটস। তো দেখো এখানে সুইটস দিয়ে অবজেক্ট কোনটা আছে, প্রথমটাতে নেই, তাহলে এটা কেটে দাও, প্রথমটা হবে না। বাকি 3খানা আছে দেখো সুইট, কিন্তু এটাতে দেখো বি অপশানে দেখো কি আছে, সুইট আছে, এস নেই, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এস দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে এটাও কেটে দাও। তাহলে পড়ে থাকলো বাকি দুটো, সি এবং ডি, এই অপশান দুটো পড়ে থাকলো। তাহলে এখানে সুইটস আছে, ঠিক আছে। আচ্ছা আমাদের নিয়ম কি আছে, অবজেক্টের পরে অক্সিলারি হবে, এবং অবজেক্টের যে ফরমেশন আছে সেই অবজেক্ট অনুযায়ী অক্সিলারি হয়, অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল, অর্থাৎ অবজেক্টের নাম্বার যেটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, প্লুরাল হলে প্লুরাল অক্সিলারি বসবে, আর সিঙ্গুলার হলে সিঙ্গুলার অক্সিলারি বসবে, এটাই নিয়ম। তো দেখো সুইটস এটা প্লুরালে আছে, তো প্লুরালের পরে অক্সিলারি আসবে প্রেজেন্ট টেন্সে আর, দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে দুটো এখানেও পর্যন্ত ঠিক আছে। এরপরে কি নিয়ম ছিল, ভার্বের সঙ্গে ইডি যোগ, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা বসাতে হবে। তো এখনও লাইকের থার্ড ফর্ম কি আছে, লাইকড, দেখো এইখানে লাইকড আছে কিন্তু এখানে নেই, এখানে বিং কথাটা জুড়ে গেছে। তো বিং কথাটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে হয়, তো নেক্সট ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তো এখানে তো কন্টিনিউয়াস নেই, তো এটা তো হবে না, তাহলে সি অপশানটাই পড়ে থাকলো। তো আর লাইকড বাই দিয়ে সাবজেক্টটা আবার শেষে চলে এসছে, চিলড্রেন শেষে চলে এলে চিলড্রেনই থাকবে। তো অপশান সি হলো তোমার আনসার। ক্লিয়ার হলো। এরপর 4 দাগ দেখি, দেখো কি আছে সেন্টেন্স, ইওর ম্যানার শকড মি। ঠিক একই রকম কাজ করব, আমরা প্রথমে সাবজেক্ট আন্ডারলাইন করলাম, তারপরে ভার্ব আন্ডারলাইন করলাম, তারপর অবজেক্ট আন্ডারলাইন করলাম। তো মি অবজেক্টে আছে, মি প্রথমে যাবে, তাই না, মি প্রথমে যদি যায় অর্থাৎ সাবজেক্ট হিসেবে যায় তখন মি প্রথমে গেলে আই হয়ে যাবে। তো দেখো সব অপশানেই আই আছে, এবিসিডি 4টে অপশানেই আই দিয়ে শুরু আছে। তো নেক্সট লেভেল হচ্ছে আয়ের পরে এবার আমাদের অবজেক্টের পরে অক্সিলারি নিয়ে আসতে হবে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আয়ের পরে কোন অক্সিলারি হবে, তুমি প্রথমেই কিন্তু বলবে হ্যাঁ আয়ের পরে কিন্তু অ্যাম হয়, কিন্তু শুধু অ্যাম বললে হয় না, কিন্তু অ্যাম শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হয়, যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে তো ওয়াজ হবে। তো দেখো এটা পাস্ট টেন্স আছে, শকড ইডি এটা তো পাস্ট টেন্স আছে, ঠিক না, তাহলে পাস্ট টেন্স থাকলে কী করতে হবে, আয়ের পরে ওয়াজ আসবে। তো এবার দেখতে হবে আয়ের পরে ওয়াজ কোনটাতে আছে, দেখো এখানে সবগুলোতে অ্যাম করা, একটাতেই মাত্র ওয়াজ আছে, তার মানে বুঝতেই পারছো এই সেন্টেন্সটাই ঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এর পরেরগুলো আমরা মিলিয়ে নিই, দেখো আয়ের পরে ওয়াজ এলো, এরপর বসবে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে বা অন্য প্রিপোজিশন দিয়ে বসবে। তো দেখো এখানে শকড ইডি আছে, ইডি থাকলে থার্ড ফর্ম ইডি হয়, তাহলে আই ওয়াজ শকড। আচ্ছা এইবার বলেছিলাম শকড যদি ভার্বে থাকে তাহলে আমাদের বাই কিন্তু বসে না, তো বাইয়ের পরিবর্তে এখানে কি আসবে, বাইয়ের পরিবর্তে আসবে এখানে অ্যাট ইওর ম্যানার, এইটা হলো তোমার রাইট অ্যান্সার।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো কি আছে, হি রোট এ লেটার টু হার ইয়েস্টারডে। হি রোট এ লেটার টু হার ইয়েস্টারডে। তো একই রকম কাজ, প্রথমে আমরা এসভিও আন্ডারলাইন করব। হি সাবজেক্ট, রোট ভার্ব, এ লেটার অবজেক্ট। তো এসভিও আমরা পেয়ে গেলাম, বাকিটা আদার্সে আছে। তো এসভিও আমরা পেয়ে গেছি। তো এসভিও অবজেক্ট প্রথমে যাবে, তাহলে দেখো এখানে শুরুতে অপশান এতে সি আছে, তো এটা বাদ দিয়ে দিলাম। এখানেও সি আছে, তো এটাও বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো আর দুটোতেই এ লেটার আছে। এইবার এ লেটারের পরে নিশ্চয়ই অক্সিলারি আসবে। তো দেখো এইবার আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। তোমরা জানো রোট এটা পাস্ট টেন্স, অর্থাৎ রাইট, রোট, রিটেন। রাইট প্রেজেন্ট টেন্সে, রোট পাস্ট টেন্সে এবং রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল মানে থার্ড ফর্ম। তো পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমাদের এখানে লাগবে। আর রোট যেহেতু পাস্ট টেন্সে আছে, রোট কথাটা তো পাস্ট টেন্সে আছে, তার মানে আমাদের অক্সিলারি আসবে ওয়াজ। যেহেতু এ লেটার একটি লেটার বোঝাচ্ছে, তাহলে ইজ আছে এখানটায়, এটা ক্রস করে দিলাম, পড়ে থাকলো ডি। তো ডি হবে তোমার আনসার। এ লেটার ওয়াজ, এইবার ভার্বের থার্ড ফর্ম রিটেন টু হার বাই হিম ইয়েস্টারডে। তো এটা হলো তোমার আনসার। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার পরের প্রশ্ন 6 দাগ। নো বডি স হিম গোয়িং আউট, এটা হলো প্রশ্ন। তো এটারও আগের মতোই আমরা সাবজেক্ট, ভার্ভ, অবজেক্ট আন্ডারলাইন করে নিলাম। এটা হলো অবজেক্ট, ঠিক আছে। তো হিম প্রথমে যাবে, তো হিম যদি প্রথমে যায় তাহলে কি হবে, হি হবে। তো দেখো এই চারটে অপশনের মধ্যে সি আর ডিতে হি নেই, তো এটা কেটে দাও। এটা দুটো তো হবেই না, প্রথমেই বাদ দিয়ে দাও। আচ্ছা, হিম প্রথমে যাবে, তাহলে এই দুটোতেই দেখো হি আছে, এখানেও হি আছে, তাহলে এইবার কোনটা হবে? দেখো স, এটা তো পাস্ট টেন্স। তো স যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি জানি, পাস্টের ফর্মের অক্সুলারি বসবে, ওয়াজ এবং ওয়ারের মধ্যে একটা বসবে। তাহলে হি এর পরে কোন অক্সুলারি বসবে? হি এর পরে ওয়াজ বসবে। দেখো এখানে ইজ আছে, তার মানে এটাও ক্রস। তো তুমি বুঝতে পারছো এই সেন্টেন্সটাই তোমার রাইট হবে। তবে এটা খুব মনে রাখো, পরীক্ষার হলে গিয়ে অপশান যদি তুমি দেখো যে এলিমিনেট পদ্ধতিতে, যেমন 3খানা বাদ চলে গেছে, এই 3টে বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওটাই তুমি অ্যান্সার করে আসবে, কারণ বেশিরভাগ সময় এটাই ঠিক হয়। তো ঠিক আছে, তো হি ওয়াজ আছে, তো এবার বুঝবে বাকি সবই ঠিক আছে। তো হি ওয়াজ, বাকিগুলো আমরা দেখে নিই পুরোটা। হি ওয়াজ, দেখো নো বডি আছে। নো বডি মানে কি, অ্যাকচুয়ালি নো এর সঙ্গে বডি কথাটা যোগ হয়েছে, তার মানে নেগেটিভ সেন্টেন্স এটা, ওই জন্য এখানে নট চলে এলো। তোমরা জানো নটের ব্যবহারে তোমরা শিখেছো যে নট সর্বদাই অক্সুলারির পাশে বসে, ঠিক আছে, নট কথাটা। তো এখানে ওয়াজ অক্সুলারি, এরপরে নট বসিয়ে দিয়েছে। এইবার সয়ের থার্ড ফর্ম কি, সিন। এবার আদার্সে বসেছে গোয়িং আউট। তোমরা জানো আগের ক্লাসে বলেছিলাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এইগুলো টাইপের অনেক ক্ষেত্রে আমরা যদি বাই দিয়ে নাও বসাই তাও সেন্টেন্স ঠিক হতে পারে। তো এখানে তোমার এ অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এরপর 7 দাগ। উই নো দ্যাট হি ইজ এ জিনিয়াস স্টুডেন্ট। তো দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুখানা আলাদা আলাদা সেন্টেন্স জুড়ে দিয়েছে। উই নো দ্যাট হি ইজ এ জিনিয়াস স্টুডেন্ট। তো এই ধরনের সেন্টেন্সে দেখো উই সাবজেক্ট আছে, নো হচ্ছে ভার্ব আছে। তো দেখো এখানে প্রশ্ন করো, আমরা জানি অবজেক্ট খুঁজতে গেলে কি করতে হয়, অ্যাকচুয়ালি বাংলাতে কি দিয়ে প্রশ্ন করতে হয়। উই নো, আমরা জানি, কি জানি, আমরা জানি, এই দেখো দ্যাট হি ইজ আ জিনিয়াস স্টুডেন্ট, এটা আমরা জানি দ্যাট হি ইজ আ জিনিয়াস স্টুডেন্ট। তো পুরোটা অবজেক্ট। তো এইখানে সুস্পষ্ট একটা অবজেক্ট তো তুমি খুঁজে পাচ্ছ না, একটা অবজেক্ট যেটা, সেটা একটা লং সেন্টেন্স। তো এই সমস্ত ক্ষেত্রে তোমরা অবজেক্ট হিসেবে ইটকে নিয়ে আসবে। এইগুলোর ক্ষেত্রে তোমরা অবজেক্ট হিসেবে ইটকে নিয়ে আসবে। কমপ্লেক্স সেন্টেন্সে এটা করা যায়, ইটকে নিয়ে আসতে হবে। তো একই রকমভাবে ইট হবে অবজেক্ট, ঠিক আছে, এই নিয়ম যেটা বললাম। তো দেখো এখানে হি আছে, তো এইটাকে তুমি বাদ দিয়ে দাও। ইট হচ্ছে অবজেক্ট। দেখো ইট এখানে এই প্রথম 3টে এবিসিতেই ইট দিয়ে শুরু আছে। এরপর নোটা কোন টেন্স? নো, নিউ, নন। নো মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, নোটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তো নো যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে কি হবে, ইজ আসবে। তাহলে ওয়াজ কথাটা নিশ্চয়ই ভুল, তাহলে এটাও কেটে দাও। পড়ে থাকলো এ আর সি, এই দুটোর মধ্যে কোনটা হবে? তো ইট ইজ হলো, এরপর ভার্বের থার্ড ফর্ম ইট ইজ নোন, ঠিক আছে, ইট ইজ নোন টু আস। উই শেষে গেলে আস হবে, তাহলে ইট ইজ নোন টু আস। আমরা টু কেন লিখছি, নোনের পরে টু প্রিপোজিশন হয়, বাই তো বসে না, নোনের পরে টু হবে, তাহলে দেখো দুটোতেই টু আছে। এরপর
আস বসলো, উই শেষে গেলে আস হয়, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোথায় দেখো, বাকি সেন্টেন্সটুকু দেখি। দ্যাট হি ওয়াজ এ জিনিয়াস স্টুডেন্ট, এইখানে ওয়াজ লেখা আছে, দেখো প্রশ্নে তো আর ওয়াজ নেই, ইজ আছে, তার মানে এটাই হলো তোমার আনসার। তো 7 দাগের সি হলো তোমার আনসার। ঠিক আছে, আচ্ছা চলো এবার 8 দাগ। দে হোপ দ্যাট হি উইল পাস, দে হোপ দ্যাট হি উইল পাস, এটাও এই সিমিলার সেন্টেন্স। কেন সিমিলার বললাম, দেখো এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স দ্যাট দিয়ে জুড়ে দেওয়া আছে। দে হোপ দ্যাট হি উইল পাস, তো একটু আগেই বলেছিলাম যখন দেখা যাবে যে সুস্পষ্টভাবে কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না, তখন ইটকে নিয়ে আসতে হয়। কারণ কি, দেখো দে হচ্ছে সাবজেক্ট, হোপ হচ্ছে ভার্ব, আর দ্যাট হি উইল পাস এই পুরোটা অবজেক্ট, তো একটা লং সেন্টেন্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইটকে নিয়ে আসতে হবে। তাহলে ইট প্রথমে নিয়ে এলাম, দেখো 3টেতে ইট আছে, এটাতে হি আছে, তো এটা ভুল। বাকি 3খানা থাকলো। এইবার আমাদের দেখতে হবে হোপ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে 3টেতে ইজ, দেখো ইজ আছে, ইটের পরে তার মানে ইজ আসবে, তাহলে ইজই আছে। এরপর ভার্বের থার্ড ফর্ম, তো হোপের থার্ড ফর্ম কি, হোপের থার্ড ফর্ম হচ্ছে হোপড, ইডি যোগ করতে হয়। তো হোপড কথাটা দেখো এটাও 3টেতেই আছে, তাহলে এখনও পর্যন্ত ভুল আমরা পাইনি 3টের মধ্যে। এইবার দেখতে হবে ইট ইজ হোপড। এরপর বাই হিম দ্যাট হি উইল পাস, তো বাই হিম এখানে দে আছে, তো এটাতে তো দেখো দে আছে, দে এসে গেলে কী হয়, বাই দেম হওয়া উচিত, কিন্তু এইখানে দেখো বাই হিম আছে, এখানেও দেখো বাই হিম আছে, তার মানে এই পোর্শনটা ভুল আছে, তাহলে এই দুটোই ভুল। তাহলে এই সেন্টেন্সটাই ঠিক, বাই দেম কথাটা এখানে বসাইনি, তবুও কিন্তু সেন্টেন্সটা ঠিক হবে। কারণ কি, এই যে দ্যাট হি উইল পাস পুরোটাই আছে। দেখো কোনো কোনো ক্ষেত্রে আমরা দে বা উই এইগুলোর যে আমরা অবজেক্ট হিসেবে কিন্তু বসাই না, বসানোর দরকার হয় না, কারণ এখানে সাবজেক্টটা কখনো দরকার নেই এই জন্য। আচ্ছা, তোমরা ভয়েস চেঞ্জের মূল ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছো, যে যেখানে সাবজেক্ট প্রধান না হয়ে অবজেক্ট প্রধান হয় প্যাসিভ ভয়েসে, তো এখানে ইট ইজ হোপ, আশা করা যায়, এই মানেটা হচ্ছে। তো আমরা বা তারা আশা করছে বা তারা আমরা আশা করি, এইগুলো কোনো দরকার নেই, ওই জন্য দে কথাটা আর বাই দেম বসলো না। ঠিক আছে, তবে এখানে যদি বাই দেম থাকতো তো সেটাও কিন্তু রাইট হতো। ঠিক আছে, বাই দেম যদি থাকতো সেটাও কিন্তু রাইট হতো। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্নটা দেখি। দেখো, দে মেড হিম মিনিস্টার, দে মেড হিম মিনিস্টার, তারা তাকে মিনিস্টার করলো, ঠিক আছে, মন্ত্রী করলো। তো এখানেও আমাদের দেখো প্রথমে দে সাবজেক্ট আছে, মেড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের প্রথমে আনতে হবে, তাহলে হিম যদি প্রথমে যায় তাহলে হি আসবে। দেখো এইখানে হি আছে, এখানে হি আছে, তাহলে বাকিগুলো নেই, কেটে দিলাম। এইবার হি এর পরে ভার্ব অনুযায়ী অক্সিলারি, এটা কোন টেন্সে আছে, মেক, মেড, মেড। তোমরা জানো প্রেজেন্ট টেন্সে মেক হয়, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে মেক, পাস্ট টেন্সে হচ্ছে মেড, এবং থার্ড ফর্মেও এই সেমটাই হয়। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স হলে হি এর পরে কোন অক্সিলারি বসবে, হি এর পরে অক্সিলারি বসবে ওয়াজ। দেখো এটাতে কোনো অক্সিলারি নেই, তার মানে এটা কাটা, তো অবশ্যই তোমার এটা অ্যান্সার। তাহলে দেখো হি ওয়াজ, এবার ভার্বের থার্ড ফর্ম মেড, এবার মিনিস্টার এখানে চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এবার দে কথাটা এখানে বসেনি, তো আমরা একটু আগে কী বললাম, যখন সাবজেক্টটার কখনো দরকারই হয় না তখন নাও বসতে পারে বাই দিয়ে, তো এখানে দে কথাটা অ্যাকচুয়ালি দরকার নেই, কিন্তু যদি এখানে বসতো বাই দেম তাহলে এটাও কিন্তু রাইট হতো। ঠিক আছে, আর কোন কোন ক্ষেত্রে সাবজেক্ট বসেই না, পুলিশ বসে না, তারপর ওয়ান থাকলে বসে না, সামবডি থাকলে বসে না, সামওয়ান থাকলে বসে না বাই দিয়ে, এগুলো বসাবে না, কিন্তু দে থাকলে বসতেও পারে, নাও বসতে পারে। ঠিক আছে, চলো এবার 10 দাগ। এভরিবডি নোজ হিম ওয়েল, তো এখানে সাবজেক্ট কোনটা, এভরিবডি সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিম প্রথমে যাবে, প্রথমে হিম যদি প্রথমে যায়, আমরা জানি অবজেক্টই প্রথমে যাবে, তাই না, হিম যদি প্রথমে যায় তাহলে কি হবে, হি হবে। তো দেখো সবগুলোতেই হি আছে, ঠিক আছে। এইবার দেখতে হবে আমাদের কোন টেন্সে আছে। নোজ, দেখো ভার্বের সাথে এস আছে, নোজ ভার্বের সাথে এস আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন অক্সিলারি হয়, তোমরা একবারেই বলবে অ্যাম, ইজ, আর হয়, তাহলে হি এর পরে কি হবে, ইজ হবে। তো দেখো এখানে ইজ আছে আর এখানে ইজ আছে, তাহলে বাকিগুলোতে নেই, কেটে দাও বাকিগুলো। আচ্ছা, এরপর বসবে ভার্বের থার্ড ফর্ম, এরপর বসবে ভার্বের
থার্ড ফর্ম। তাহলে কি আসবে? হি ইজ, এইবার ভার্বের থার্ড ফর্ম দেখো নোন আছে, এখানে নোন আছে, এইখানে দেখো ওয়েল নোন আছে। দেখো ওয়েল কথাটা কিন্তু অ্যাডভার্ব, এই ওয়েলটাকে আগে নিয়ে এসেছে, অর্থাৎ ভার্বের আগে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, এটাও জেনে রাখতে হবে। এখানে এই যে ওয়েল নোন, ওয়েল নোন আছে, এখানে নোন ওয়েল এটা আছে। এইবার তারপরে দেখে নিতে, দেখো টু আস আছে, টু আস। তো এখানে আস মানে কোথা থেকে এসছে? উই থেকে এসছে নিশ্চয়ই। উই প্রথমে থাকলে তবেই তো আস হয়, কিন্তু দেখো প্রশ্নে তো উই নেই। এখানে উই যদি থাকতো, এখানে যদি উই থাকতো তবেই তো আস হতো, উই তো নেই। তার মানে এই ডিটা তুমি হয়তো এইটুকানি দেখে বলবে এটা ঠিক, এই ডি দাগে এইটুকানি দেখে হয়তো বলবে ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নেই, শেষ পর্যন্ত আর ঠিক নেই। তার মানে এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এখানে ওয়েল কথাটা আগে বসিয়ে দিয়েছে, হি ইজ ওয়েল নোন। তো এটাই হলো তোমার সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো পরবর্তী ক্লাসে এ ধরনের আরও প্র্যাকটিস থাকবে, তো সেখানে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এ ধরনের ক্লাস তোমরা আরও পাবে। ভয়েস চেঞ্জ চলছে এখন, অন্য টেন্সের ভয়েস চেঞ্জগুলোও আমি করাবো, এবং ভয়েস চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি ন্যারেশানগুলোও করাবো স্টেপ বাই স্টেপ, যাতে ন্যারেশানে কোনো অসুবিধা না হয়। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটিফিকেশান আমি যখন ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বা কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে আরও অনেকে ভিডিওটা দেখতে পায়। চলো, আজকের মতো ক্লাস এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।